জানো তো, একটা সময় আমি চা খেতামই না। আর এখন প্রত্যেকদিন চা না হলে আমার চলেই না। দুবেলা নিয়ম করে এখন চা খাওয়ার অভ্যাস হয়ে গিয়েছে। চা না খেলে না কেমন যেন লাগে এখন। সকালবেলা মাঝে মাঝে তো ব্রেকফাস্টই হয় এই চা বিস্কিট দিয়ে। এই যেমন আজকে কুন্ডু তো আগেই খেয়ে নিয়েছিল, একটু চিড়া খেয়ে নিয়েছিল। আমার না এই চিড়া টিড়া এসব খেতে বেশি একটা ভালো লাগে না। তো কুন্ডু চিড়া খেয়ে চা খাচ্ছিল। চাটা আমি করে দিয়েছিলাম ওভেনে, আর আমি ওই চা বিস্কিটই ভরসা ছিল। এবার ছেলেকে একটু কুকি দিয়েছিলাম, ওটাই খাচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে। এর ভেতরে আমাদের একটা পার্সেল এসেছিল। দাদা, অনিমেষ দাদা, লন্ডন থেকে যখন আমাদের এখানে আসছিল ঘুরতে, ঠিক তখনটায় অর্ডার দিয়েছিল, বাট সে চলে যাওয়ার পরে পার্সেলটা আমরা হাতে পেয়েছি। তো আজকে সেইটাই বক্স ওপেনিং করছে কুন্ডু। তো কুন্ডু দেখছিল যে টু হার্ট, এটা আসলে এখানে সব কিছু এরকমভাবে বক্সে আসে, তারপরে নিজেদেরকে সেট আপ করে নিতে হয়। তো এই বক্সটা খুলে ক্যাটালগ দেখে বুঝতে চেষ্টা করছিল যে কিভাবে সেট আপটা করতে হবে। এটা অনেকটা সময় লেগেছে জানো তো কুন্ডুর। সে বসেছে 11:30টার সময়, আর নিয়ারলি 4টা বেজে গিয়েছে সে সেট আপ করতে করতে। এতটা হার্ড একটা জব আই থিঙ্ক, আমার মনে হয় আর কি। তো এই তো দেখে দেখে সেট আপ করেছে, মোটামুটি সেট আপের দিকে যাচ্ছে, বারবার খুলছে, করছে। তো করতে করতে এই তো মোটামুটি ফাইনাল লুকটা এটা। ছেলে ঘুমিয়েছিল মাঝখানে, দেখো ঘুম থেকে উঠে এটা দেখে কি খুশি। আর ওর বাবাকে বসিয়ে চালিয়ে দেখছে যে কেমন লাগে। এটা এটা আমার জন্য খুবই হেল্পফুল হবে, কারণ বিকালবেলা বাইরে বেরোলে পরে আমি ওকে এভাবে করে নিয়ে বেরোতে পারবো। আর এটা সাইকেল, ও ভবিষ্যতে সাইকেলের মতো করেও প্যাডেল দিয়ে চালাতে পারবে। এটা খুব ভালো ব্যাপার।